অনেক সময় তো ডিভোর্সও হয়ে যায়, তখন যে মেয়েরা অ্যালিমানি চায়, তো সেটা কতটা ঠিক? সেটা একদমই উচিত না। তুমি সেই ছেলেটার সাথে যখন থাকতে পারলে না, তখন তোমাকে সেই ছেলেটা তোমার কেন ভরণ পোষণ দেবে? তুমি নিজেরটা নিজে নাও। কোথায় ঠিক? একটা সাপোজ বলি, একটা মেয়ের কোনো রকম দোষ নেই, একটা ছেলে নেশা করছে দিন রাত 24 ঘন্টা, সে ভালো চাকরি করার পরেও সে তার ওয়াইফের কোনো রকম কোনো দায়িত্ব নিচ্ছে না, কিছু না, সেই ক্ষেত্রে একটা মেয়ে কত সহ্য করবে? তো সেই ক্ষেত্রে একটা যে হ্যাঁ সেই ছেলেটার পিছনে টাইম দিয়েছে, তার যদি একটা বাচ্চা হয়ে যায়, আমি সাপোজ আমি আমার কথাই বলছি, আজকে আমার হাজব্যান্ড চাকরি করছে, সেখানে আমি আমার হাজব্যান্ডের সাথে আজকের আমার বিয়ে হলো 15 বছর, 14-15 বছর বিয়ে হয়ে গেছে। তো এই 14-15 বছরে আমি যদি সেই রকমভাবে টর্চার আমি সহ্য করি, তো আমি 14-15টা বছর তার পিছনে আমি ওয়েস্ট করেছি। তো আমি যখন ডিভোর্স হবে, আজকে আমার একটা ছেলে হয়েছে বড়, আমি এরপরে তো আমি কোথাও আমার জায়গা নেই আর, আমাকে এবার নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজেকে কাজকর্ম করে আমাকে আমার ছেলেকে দেখাশোনা করতে হবে। তো আমি যদি এখন বেরিয়ে যাই, আমার কাছে তার কোনো অপশন নেই। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি তার পিছনে টাইমটা যেটা ওয়েস্ট করেছি, তো সেই ক্ষেত্রে আমাকে তো কিছু আমার মনে হয় যে একটা পাওনা বা কিছু, সেটা ওটাও একটা সার্কামস্ট্যান্সের উপরেই নির্ভর করছে। কিন্তু ওটা বাচ্চার ক্ষেত্রে কেন সেটা মা নেবে না? সেটা বাচ্চার জন্য নিতে পারে, কারণ বাচ্চাটা যেহেতু দুজনের ছিল, সেখানে কিন্তু অন্য আদার্স যে মানে মেয়েটা থাকবে সে চাইতে পারে না, এটা অধিকার নেই, কারণ মেয়েটা তো তাকে তো আজাদ করে দিচ্ছে। আমি চাইবো মানে আমার এখন বাচ্চাটা 11-12 বছর বয়সের একটা বাচ্চা কখনো কিছু বলতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমার বাচ্চার হয়ে আমাকেই বলতে হবে। তো সেইটাই আর কি। অনেক সময় দেখেছি যে বিয়ে হওয়ার পরে অনেকেরই এক্সট্রা মানে ম্যারিটাল অ্যাফেয়ার তো হয়। তোমার কি মনে হয় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার পরে যদি কেউ কাউকে ক্ষমা করতে না চায় বা করেও যদি দেয়, তার পরবর্তী প্রসেসটা কি হওয়া উচিত? সবাই মেনে নিতে পারে না, সবাই যদি অনেকজন যদি মেনেও নেয়, পরবর্তী রিলেশনটা ভালো হয় না। মানে আমার যতদূর মানে আমি আমার সামনে যত বন্ধু বান্ধবকে দেখেছি, মানে তোমার বন্ধু বান্ধবের হয়েছে, হ্যাঁ 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 একদম একদম একটা খামতি থেকে যায় যে হ্যাঁ রিলেশন হয়তো মেনে নিল, সেই ট্রাস্ট আর থাকে না, সেই ট্রাস্ট আর থাকে না। তুমি যে বললে তোমার বন্ধু বান্ধবদেরও তুমি দেখেছো, কে বেশি এরকম অ্যাফেয়ার্সে যায়, ছেলেরা না পুরুষরা না মহিলারা? আজকালকার সবাই সমান, ছেলে মেয়ে বলে কিছু নেই, কিছু হয় না, ওরকম দুজনেরই দোষ আছে, দুজনেরই দোষ। দেখো আমি আজকে সুযোগ দিলে ছেলেটা আসবে, মানে ধরো সারা মানে দিনে একবার হয়তো কথা হচ্ছে, একটা কোথাও খামতি থাকে, তো দুজনকে সেইভাবে আমাদের মেন্টালি প্রিপেয়ার সেইভাবে করতে হবে যে আমরা দুজনকে টাইম দেবো, বা সে আমাকে টাইম দিচ্ছে না বলে আমি একটা ছেলের কাছে চলে গেলাম। অ্যাফেয়ার্সটা কি কারণে হয় তোমার বলে মনে হয়? সাধারণত শুধুমাত্রই সময়, মানে ইমোশনাল কানেকশন বা ফিজিক্যাল কানেকশন, অনেকজন না কিছু কিছু ব্যাপার থাকে যেটা আমাদের মা ঠাকুমার আমল থেকে শুনে আসছি, কেউ করে স্বভাবে, কেউ করে অভাবে, এটা মা ঠাকুমাদের ব্যাপার দিন থেকে শুনে আসছি। তো আমার মনে হয় যে মানে মহিলা হোক বা পুরুষ হোক, তাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপরেও যদি বাইরে কিছু করে, তো সেটা আমার মনে হয় স্বভাব। এক্স্যাক্টলি। এখন তো কোনো ব্যাপার না, এখন তো মানে ঘরে ঘরে ডিভোর্স, মানে সবাই সিঙ্গেল প্যারেন্টস হতে যায়, তাই তো? সিঙ্গেল মাদার, সবাই ভাবে যে আমি করে এখন হয়তো আমি খুব মানে শহরের বুকে খুব নাম কাঁপাচ্ছি, একদমই ঠিক কথা না। তাদের দুজনের মাঝখানে বাচ্চাটা ফেসে যায়, বাচ্চার কিন্তু কোনো দোষ নেই, সেই মা বাবার জন্য বাচ্চাটার লাইফটা নষ্ট হয়। এটা আজকালকার কেউ বোঝে না, ভাবে ঠিক আছে আমি সিঙ্গেল প্যারেন্টস হই, আরে ভাই অত সোজা যতই হোক না কেন, হিসাব মতো যতই যাই করুক না কেন, মেয়েরাও ইনকাম করে ছেলেরাও ইনকাম করে, জীবনে তো একটা কষ্ট থাকবে। একটা বাচ্চাকে তো আমি তাকে ভালো কিছু যদি দিতে আমি তাকে খারাপ দেওয়ার আমার কোনো অধিকার নেই। এটা সবার ফার্স্টে আগে সবাইকে আগে ভাবতে হবে, বাচ্চা নেওয়ার আগে আমাদের দুজনকে মেন্টালিটি ঠিক করতে হবে যে আমরা ইন ফিউচার যাতে সেই বাচ্চা যে পৃথিবীতে আমাদের হাত ধরে আসবে, সে তো বলেনি আমাদেরকে নিয়ে আসো, আমাদের স্বইচ্ছায় আমরা নিয়ে আসছি, তাকে নিয়ে আসার পর তাকে যদি আমরা অবহেলা করি সেটা তো ঠিক নয়। তোমাদের দেখেই মনে হচ্ছে যে একটা হ্যাপি ম্যারিড লাইফে তোমরা আছো। ম্যারিড লাইফে কিভাবে নিজের হাজবেন্ডকে বসে রাখা যায়, তার একটা কিছু টিপস? বস আমরা কেউ কার বস নই, না বস না, বসে রাখা যায়, বসে রাখা যায় মানে ম্যাজিকটা কি? হ্যাঁ আমি তো একদম 1 নম্বরে বলবো আমার রান্না। ওরে তাহলে তো আমার হাজবেন্ড বিশাল ভক্ত আমার হাতের রান্নাটা, আর আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে, তো আমার হাতের রান্না হ্যাঁ অবশ্যই। না আমার রান্না না, আমাকে শুধু বলে শান্তি দাও। শান্তি মিন্স হচ্ছে মানে অফিস থেকে যখন আসবে তখন চুপচাপ করে উপরে ঘরে ওনাকে শুতে দিতে হবে, এটাই হচ্ছে ওনার জীবনের সব থেকে খুশির জীবন, যে আমাকে শুধু শান্তি দাও, এটাতেই উনি খুশি, তো আমি শান্তিটাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা মানে দেখা বোঝা যাচ্ছে যে আপনার একটু মুখ বেশি চলে তাহলে। বাবা সে আর বলতে, মানে আমি যদি রেগে যাই মানে ও চুপ করে যাবে, আমি বকা বকা স্টার্ট করে দেবো, মানে যতক্ষণ না আমার রাগটাকে ওকে দেখাতে পারছি ততক্ষণ আমি বক বকা করেই যাবো। ওই জন্য বলে একটু শান্তি, একটু শান্তিতে থাকো, তাহলেই আমার হবে, আর কিছু না। তোমাদের তাহলে সংসার জীবন ভালোই চলছে তাহলে। হ্যাঁ তোমাদেরকে দেখে যদি কারোর বিয়ে করার ইচ্ছা প্রলোভন থাকে, সে যদি আগ্রহ হয় তাহলে খুবই ভালো, দেখে নাও, ঠিক আছে? এই দুই দিদিকে আমি তো বলবো করে নাও, সবাইকেই, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে, থেকে খেয়ে পস্তাও। আমরাও পস্তিয়েছি, কোথাও কোথাও পস্তিয়েছি, আবার কোথাও কোথাও দিনের শেষে মনে হয় যে না এই সঙ্গটা দরকার। লাইক অবশ্যই, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। থ্যাংক ইউ।